दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत का तेरा नाम रहेगा, दुनिया ये अदालत का तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुआसिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुआसिन में तेरा नाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। বৃষ্টি ঘূর্ণিঝড় টর্নেডো আসে, বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়া যায় না, লাগে টানাটানি। আল্লাহ কাদের গনি, যেই সমস্ত মেয়েরা পর্দায় থাকে না, স্বামীর আদেশ মানে না, কোরআনের বিধান মানে না, তারা শয়তানের নানি। কথা কয় না, কথা কয় না, আমি এটা খুব ভালো করে জানি। ঠিক খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না, অত সস্তা না, সস্তা না। লাল কার্ড দেখাইলে খেলোয়াড় বাতিল, চাকরির কোটা লাল কালি পড়লে চাকরি বাতিল। যেই মেয়েরা পর্দা থাকে না তারা ইসলাম থেকে বাতিল। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছে, রাগ করতেছে। বাড়িতে যা জবাব দিবেন নাকি, এখানে তো ঠিক বা ঠিক বলতেছে। আল্লাহু আকবার। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা। নিস্তে মকসুদ জুজ ইবাদত আল জাহা, নিস্তে মকসুদ জুজ ইবাদত আল জাহা। وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। এই আয়াতে কারিমেও আসমানের মালিক, জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিক, খানায় কাবার মালিক আমার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা অষ্টম খণ্ড জান্নাত কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, তোমরা কোনোদিন দু চোখ দিয়ে ওই জান্নাত দেখো নাই। আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম তোমরা কোনোদিন দেখো নাই। না দেখিয়াও আমি আল্লাহ তাআলা যে কত বড় হিকমতওয়ালা, আমি আল্লাহ তাআলা যে কত বড় কুদরতওয়ালা, আমি আল্লাহ তাআলা যে কত বড় হিকমতওয়ালা, আমি আল্লাহ তাআলাকে না দেখে যারা বিশ্বাস করেছো, এক কথায় আমি আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনয়ন করেছো, হে ঈমানদারেরা তোমরা শোনো গো, সুতরাং তোমরা ভয় করার মতো ভয় করো। ভয় করতে হবে কাকে? সিল্লা বলেন কাকে? তাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, রে বান্দা, ভয় করার মতো ভয় করো, যেমনটি ভয় করেছিল মিস্টার ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। কথা বলুন ঠিক কিনা? সিল্লা বলেন ঠিক কিনা? যেমনটি ভয় করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পয়গম্বরগণকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী পয়গম্বরগণ ভয় করেছিলেন কাকে? জোরে জোরে বলেন কাকে? ও বন্ধু, রাত্রি তো 10টা পার হয়ে যাচ্ছে বন্ধু, রাত্রি গভীর হয়ে যাচ্ছে। আমার আল্লাহ তাআলাকে কলিজার মধ্যে দরদ লইয়া একবার ডাক দেন, আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা
তোমরা যখন তোমার মাকে একবার মা বলে ডাক দাও তোমার মার কলিজা ঠান্ডা হইয়া যায়। তোমরা যখন তোমার বাবাকে একবার দরদ লইয়া বাবা বলে ডাক দাও তোমার বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও রতনকান্দি এলাকার মা বাবার সন্তানেরা কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে কলিজার মধ্যে দরদ আর ভালোবাসা লইয়া আমি আল্লাহ তাআলাকে একবার যারা আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্ত নাম শিরি শঙ্করমে কুনাদি জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है। मुसलमान भाईरा रे সেদিন তাফসিরের ভিতরে দেখলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেঈমানদের জান কবজ করার জন্য আসে তার মাথাটা কত বড় রূপ ধারণ করে আসে। तमाम পৃথিবীর সমস্ত নদ নদীর পানি আটলান্টিক মহাসাগর তথা প্রশান্ত মহাসাগর সহ সমস্ত সাগরের পানি যদি একত্রিত করিয়া ওই মালাকুল মউত আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানিও নাকি জমিনে পড়বে না। ও বন্ধু ওই আজরাইলকে তো ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আমার আব্বা পারে নাই, আমার দাদা পারে নাই, দাদি পারে নাই, নানা নানি আত্মীয় স্বজন কেউ আজরাইলকে ফাঁকি দিতে পারে নাই। ও বন্ধু হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা গোটা পৃথিবী আরশ কুরসি লৌহে কলম জান্নাত জাহান্নাম অগণিত রহমতি বরকতি ফেরেশতা আমার আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু যেই নবীর পবিত্র জবানে ঘোষণা করেছেন আমি নবীকে যারা স্বপ্ন যুগে একবার দেখা পায় আমি পয়গাম্বরের নবীতির চাঁদ মুখখানা যদি কোনো উম্মত দেখতে পায় জাহান্নামের আগুন হারাম হইয়া তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে ওই নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ডাকদা বলতেছেন রে तमाम পৃথিবীর উম্মত এবং উম্মাতানিরা তোমরা শুনো গো, আমি পয়গম্বর মালাকুল মউতকে ফাঁকি দিতে পারি নাই, আজরাইলের হাতে তো আমি মুহাম্মদকেও ধরা দিতে হয়েছে, কথা বলুন ঠিক কিনা? মউতু কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান ভাইরা রে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আর আপনার নবী পর্যন্ত কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা লম্বা লম্বা হায়াত দিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। এর মধ্যে থেকে জলিলুল কদর একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 950 বছর লম্বা হায়াত দিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু বন্ধু আজকে নূহ নবী দুনিয়াতে বেঁচে নাই, আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। সুতরাং একদিন আগে অথবা একদিন পরে সকলকেই তো এই ধরা দাম সেরে কবরে জিন্দেগিতে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু আল্লাহর নবী ডাকদা বলেন ওই সমস্ত মা বাবার সন্তানেরা হলো ধন্য যেই সমস্ত মায়ের সন্তানেরা যেমন রতনকান্দি জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি কল্পে কোরআনী মাহফিলার বেহেশতের বাগানের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডাকে উপেক্ষা করিয়া জুমে জুমে জিকিরে ফিকিরে বসে যায়। আল্লাহ নবী বলেন ওই সমস্ত মা বাবার সন্তানেরা বড় ভাগ্যবান সন্তান, জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে আজকের এই মাহফিলটাই আমার আর আপনার জিন্দেগির শেষ মাহফিল, কথা বলুন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হয়
কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। ও বন্ধু, এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা, কথা বলুন ঠিক কিনা? এটা তো একটা ক্ষণস্থায়ীর জিন্দেগি, এই জিন্দেগির পরে আর একটা জিন্দেগি আছে, কবরের জিন্দেগি। ও বন্ধু, এই জিন্দেগি দুনিয়ার জিন্দেগিতে একজন বিপদে পড়লে আর একজন তার পাশে দাঁড়িয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু বন্ধু, কবরের জিন্দেগিটা বড় ভয়াবহ জিন্দেগি। ওই কবরের মধ্যে যদি ঈমান হারা হইয়া যদি কবরে যান, আপনি ওই কবরের মধ্যে যখন বিপদে পড়বেন, আপনার মা বাবা আত্মীয় স্বজন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরারে, সুতরাং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছো, আমি রব্বে কাবাকে যারা বিশ্বাস করেছো, ঈমান আনয়ন করেছো, সুতরাং তোমরা ভয় করার মতো ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্তের মধ্যে ঢুকিও না, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্তের মধ্যে প্রবেশ করিও না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবা। প্রকৃত মুসলমান না হইয়া যদি ওই অন্ধকার কবরের মধ্যে ঢোকো, কবর হলো সাপ বিচ্ছুর গর্ত, কবর হলো অগ্নি প্রজ্বলিত আগুনের গর্ত, কথা বলুন ঠিক কিনা? এই মর্মে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৩,০০০ বছর পূর্বে পয়গম্বরের পবিত্র জবানে ঘোষণা করেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেক আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাড়ি, আবার বদ আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, এই দুনিয়াটা একটা পুতুল খেলার জায়গা, কথা বলুন ঠিক কিনা? তাই তো বাংলার এক কবি বলতেছেন, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, কথা বলেন ঠিক কিনা? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম বলা, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম বলা, মায়ে দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া বুকে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসিত বালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, জোরে এই দুনিয়াটা। হায় রে চালাকের চালাক, রতন কান্দির মুসলমান এত চালাক, বক্তাদের দিয়া খাটায়, নিজেরা মোটেও খাটতে চায় না। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়, কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়, কেউ কাটিবে মাটি কেউ কাঁচা বাঁশের পালকি, কেউ কাটিবে মাটি কেউ কাঁচা বাঁশের পালকি, আমাকে নিয়ে যাবে নতুন দুলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। বাড়ি থেকে না করে দিছে, বেদার বাপ মাহফিলে যা কথা বলবা না, না করে দিছে, আওয়াজ বাড়ান না কেন? আমি তো আপনাদের অপরিচিত বক্তা না, পরিচিত বক্তা। হ্যাঁ, এই দুনিয়াটা পুতুল খেলা, জোরে এই দুনিয়াটা
খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম বলা, মায়ে দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া বুকে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসিত বালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা। চিল্লা বলেন ঠিক না? আসলে কিন্তু এই দুনিয়াটা একটা পুতুল পুতুল খেলার জায়গা, কথা বলেন ঠিক না? ও মাওলানা মাজিদুল ইসলাম ভাই, বিছানাটা একটু বড় করে দেন, আরো বাড়ায়া দেন, ইনশাল্লাহ আমার অন্তর সাক্ষ্য দেয় মাহফিল ভরপুর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি তো জানি, কারণ রতন কান্দির মুসলমান হলো ইসলাম প্রেমিক মুসলমান, কথা বলেন ঠিক কিনা? রতন কান্দির মুসলমান কোরআনের সৈনিকের মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জানি, আমি আগে থেকেই জানি। সুতরাং বন্ধু, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, দীর্ঘক্ষণ আলোচনা করে আমি আপনাদেরকে কষ্ট দিব না। যে কোনো মুহূর্তে হঠাৎ করে চট করে, ওই যে চট করে যে কোনো মুহূর্তে মোনাজাতে হাত দিয়ে দিতে পারি। ও বন্ধু, আর কাল বিলম্ব না করে জলদি জলদি মাহফিলের মধ্যে হাজির হইয়া যান। বন্ধু, জানি না এই মজলিসের মধ্যে কার জানি দরদের মা নাই, কার জানি দরদের বাবা নাই। ও বন্ধু, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, আপনাদের রতনকান্দি জান্নাতুল বাকি কবরস্থানে মনকে মন মাটি চাপা পড়ে অন্ধকার কবরে জানি না কেমনে ঘুমাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন কোনো সন্তান কবরস্থানে কবর জিয়ারতের উদ্দেশ্যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করেন, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে বান্দা, আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে বন্ধু, আমার আল্লাহ তাআলা বলেন মানজিলে মাকসুদ পর্যন্ত পৌঁছিয়ে যায়। এতিম সন্তান যখন দুহাত তুলে কান্দে, ও বন্ধু, আপনারা যারা আজকে কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে রতন কান্দি জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মেলার মধ্যে জুমে জুমে বসে গেছেন বন্ধু, আখিরি মোনাজাতের মধ্যে যখন মা বাবার জন্য দোয়া করবেন, আপনারা আমার আল্লাহ তাআলা কি করবেন? আমার আর আপনার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জামানা সাহাবত বা আউলিয়া বেহতেরাজ সদ সালেহ তাআত বেরিয়া। ও বন্ধু, যারা মাছ বিক্রি করে তাদেরকে বলে মাছওয়ালা, যারা গোল বিক্রি করে তাদেরকে বলে গোলওয়ালা, যারা দই বিক্রি করে তাদেরকে বলে দইওয়ালা, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, রোটে ঘাটে যারা সিএনজি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, তাদেরকে দূর থেকে বলে ও সিএনজিওয়ালা, ও রিক্সাওয়ালা, ও ভ্যান গাড়িওয়ালা, কথা বলেন ঠিক কিনা? এই মর্মে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সন্তানেরা, যখন কোনো মা বাবার সন্তানেরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়া বক্তার কণ্ঠ থেকে কোরআন এবং হাদিসের গল্পগুলো যখন শ্রবণ করে, গভীর রাত্রি পর্যন্ত বয়ান শ্রবণ করিয়া আখিরি মোনাজাত দিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, তারা কিন্তু মাছওয়ালা না, তারা কিন্তু গোলওয়ালা না, তারা কিন্তু দইওয়ালা না, তারা সিএনজিওয়ালা না, তারা হলো আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জামানা সাহাবত বা আউলিয়া বেহতেরাজ সদ সালেহ তাআত বেরিয়া। কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়া আমার আল্লাহ তাআলা দেওয়া জবাব
জবান থেকে যখন কোনো মানুষ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করবেন, ও বন্ধু এই মর্মে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জবানে তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হইয়া যান, আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুবুয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। জোরে বলেন মারহাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের সকলের বাড়ি। চিল্লা বলেন মারহাবা। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চইলা যাও টঙ্গি। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, যেই কথা বলতে নিয়েছিলাম, কবর হলো সাপ বিচ্ছুর গর্ত, কবর হলো অগ্নি প্রজ্বলিত আগুনের গর্ত। নেক আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাড়ি, আবার বদ আমল করার কারণে, গুনাহ কর্ম করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, ততক্ষণ পর্যন্ত আমরা মরিব না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবো। প্রকৃত মুসলমান যদি হইতে চাই তাহলে আল্লাহ তাআলার দেওয়া 30 পারা কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে, নিজেদের মন গড়া অনুযায়ী চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, বাল বাচ্চা, আহলে বায়াত, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন অর্থাৎ নিজের কলিজার চেয়ে বেশি মোহাব্বত আমি পয়গম্বরকে না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাঁটি মুমিন হতে পারবা না।